টমেটোর ভিতরে বিফেস্টেক টমেটোটা কিন্তু অনেক বড় সাইজের হয়। বিশেষ করে এটার কালারও কিন্তু অনেক সুন্দর। আমি হাতে এনে দেখাচ্ছি দেখুন কত বড় সাইজ হয়েছে। কিছু টমেটো আছে আরো বড় সাইজ হয়েছে। একেকটা টমেটো অনেক বড় যেমন তেমনি রঙও কিন্তু অনেক সুন্দর। আপনারা খেয়াল করলে দেখবেন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর। একদম কমলা একটা কালার। আমার ছাদ বাগানে আমি অনেক রকমের টমেটো করি। আমার কথা হলো একদম যেই কোনো সবজি দেখবো সেটা আমার ছাদ বাগানে আমি করার চেষ্টা করবই করব। এবং আল্লাহর রহমতে আমার বাগানে সবজি কিন্তু ভালো হয়, খুবই ভালো হয়। আর এটা হলো বিপেস্টিক টমেটো। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। ভিতরটা পুরু থাকে, বীজ কম থাকে। আর একদম ভিতরটা অনেক পুরু থাকে। আমি কেটে খেয়ে দেখেছিলাম। আপনারা যারা ছাদ বাগানে বা মাঠ বাগানে আপনারা সবজি করতে চান, টমেটো করতে চান, অবশ্যই বিপেস্টিক এই অরেঞ্জ কালারের টমেটোটা অবশ্যই করবেন। এটা ফলের মতো। আমি যখন কেটে আমার মেয়েকে দিয়েছি বা আমরা খেয়েছি তখন মনে হলো যে আমরা কোনো একটা ফল খাচ্ছি। এত সুন্দর সুস্বাদু আর সুন্দর লাগে। এটার কালারটাও সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। আর সাইজ বড় হলে অনেক সময় দেখা যায় সবজি কম হয় বা টমেটো কম হয়, এরকম কিন্তু না। বিপেস্টিক টমেটো ধরেও কিন্তু অনেক বেশি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো বিপেস্টেক টমেটো করার সময় ঠিকঠাকভাবে মাচা করে নিতে হবে। না হলে দেখা যায় ডাল ভেঙে যায়। আমার এই যে টমেটোটা আমি ধরেছি এগুলো কিন্তু ঢাল ভেঙে শুকিয়ে টমেটোগুলোও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আমি সবসময় অন্যান্যগুলোতে মাচা দিয়ে করেছিলাম। এই টমেটোটা আমি করার সময় মাচা দিতে পারিনি সময়ের অভাবে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন অনেক ধরেছে, বিভিন্ন ডালগুলো সাইড দিয়ে ভেঙে পড়ে আছে। তারপরেও কিন্তু টমেটো হয়েছে। কিন্তু দেখা যায় ডাল ভেঙে গেলে টমেটো নতুন যে ছোট ফুল আসে সেগুলোতে টমেটো হয় না। আর এগুলো পরিপক্ক হওয়ার আগে হয়তোবা শুকিয়ে যাবে, ডালটা শুকিয়ে যাবে। এজন্য এই বিপেস্টক টমেটোটা করার সময় অবশ্যই ঠিকঠাক মাচা করে তারপর করবেন। তাহলে আর নষ্ট হবে না।